অ্যালোভেরা যতগুলো চারা ছিল সবগুলো রাস্তার পাশে লাগিয়ে দিয়ে আসলাম। আমার কাছে অনেকগুলো অ্যালোভেরা চারা হয়েছিল, তো আমি একটা পোস্ট দিয়েছিলাম যে এতগুলো চারা কী করব বুঝতে পারছি না, রাস্তার পাশে লাগাবো কিনা। অনেকেই বলেছেন এটা একটা ভালো উদ্যোগ, আবার অনেকে নিতে চেয়েছেন। আমার বাসার আশেপাশে যারা ছিল, মানে যাদেরকে দেওয়া সম্ভব হয়েছে, তাদের সবাইকে আমি চারাগুলো দিয়েছি। আর যারা কুরিয়ারে চেয়েছিলেন তাদেরকে দেওয়া সম্ভব হয়নি। পোস্ট দেওয়ার সাথে সাথে চারাগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, 4-5টা ছিল, ওগুলো রাস্তার পাশে লাগিয়ে দিয়ে এসেছি। তাছাড়া গাছ যেহেতু কখনোই কুরিয়ার করা হয়নি, সেজন্য কিভাবে প্যাকেজিংটা করতে হবে সেটা বুঝতে পারছিলাম না, এজন্য আরও দেওয়া হয়নি। তো যাই হোক, এবার আপনাদেরকে অ্যালোভেরা যত্ন সম্পর্কে কিছু টিপস দিয়ে দিই। আমার গাছগুলো কিভাবে এত হেলদি থাকে বা এত মোটা কী করে হয় অনেকে জানতে চান। আসলে আমি কিভাবে যত্ন নিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার অভিজ্ঞতা থেকে। প্রথমে যখন অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম তখন আমি খুব বেশি কেয়ার নিতাম, 2-1 দিন পর পরই পানি দিতাম, মাঝে মাঝে সার দিতাম। কিন্তু আসলে এই গাছটার খুব বেশি যত্ন করতে হয় না। বেশি যত্ন নেওয়ার কারণে আমার গাছগুলো ভালো হতো না, গাছে কালো কালো স্পট পড়ে যেত। কথায় আছে না, বেশি আদরে বাদর হয়ে যায়। তো এই গাছের ক্ষেত্রে কথাটা একদম প্রযোজ্য। আপনি যদি এই গাছটা লাগান তাহলে এটার কথা ভুলেই যাবেন, দেখবেন যে আপনার গাছ অনেক ভালো থাকবে। অ্যালোভেরা গাছের মেন যেই সমস্যা সেটা হলো পাতায় কালো কালো দাগ পড়া। আর এই কালো কালো দাগটা পড়ার কারণ হলো অতিরিক্ত পানি। আপনি যখন গাছের গোড়ায় অতিরিক্ত পানি দিবেন, গাছটা সবসময় ভেজা থাকবে, তখনই এই সমস্যাটা দেখা যায়। সেই জন্য পানিটা অনেক দিন পর পর দিতে হবে। আসলে এটা ডিপেন্ড করবে আবহাওয়া অনুযায়ী পানিটা দিবেন। যেমন ধরেন বর্ষার সময় এমনও দিন গেছে আমি মাসে একবার পানি দিয়েছি। আমার বেলকনিতে বৃষ্টির পানি আসে, সেজন্য এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তাছাড়া শীতের সময়ও পানির পরিমাণটা কম লাগে, আর যখন অতিরিক্ত রোদ পড়ে খুব গরম, তখন শুধু পানিটা বেশি লাগে। টবের ওপরে মাটিটা শুকনা মনে হলে যে গাছের গোড়ায় পানি দিবেন তা কিন্তু না। অনেক সময় দেখা যায় উপরের মাটিটা শুকনা হয়ে আছে কিন্তু ভেতরের মাটিটা ভেজা। এই জন্য যখন দেখবেন ওপরের মাটিটা খুব বেশি শুকিয়ে গিয়েছে, টান টান হয়ে গিয়েছে, শক্ত হয়ে গেছে, মনে হচ্ছে পানি লাগবে, তখনই একমাত্র পানি দিবেন। এটা তো গেল পানির ব্যাপারে। এখন বলি রোদের ব্যাপারটা। সারাদিন যে কড়া রোদ্রে রাখতে হবে এমন কোনো কথা না, বরঞ্চ যদি কড়া রোদ্রে রাখেন তাহলে দেখা যায় পাতাটা হলদে হয়ে যায় বা পাতার আগাটা শুকিয়ে যায়। সেজন্য সকালের রোদ সবচাইতে ভালো হয়। যদি সকালের রোদ আপনি 3 থেকে 4 ঘন্টা লাগাতে পারেন আর সারাদিন ছায়ে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে অ্যালোভেরা গাছ সবচেয়ে বেশি ভালো থাকে। তবে এটা ইনডোর প্ল্যান্ট না, আপনি যদি সারাক্ষণ ঘরের মধ্যে রাখেন তাহলে এটা সারভাইভ করবে না। সার যে খুব বেশি দিতে হয় তা কিন্তু না। যখন আমি মাটি রেডি করে বসিয়েছিলাম তখন মাটি, মোটা বালি, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া, নিমখোল, কোকোপিট সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে গাছটা বসিয়েছিলাম। আর হ্যাঁ, মিডিয়াটা কিন্তু একটু বালি বালি হতে হবে। যখন গাছে খাবার দিই তখন ঘরোয়া সারটাই বেশি দেওয়ার চেষ্টা করি, যেমন ডিমের খোসার গুঁড়া, কলার খোসা ভেজানো পানি, পেঁয়াজের খোসা ভেজানো পানি, চা পাতা, এগুলোই দিয়ে থাকি। আর 2 থেকে 3 মাস পর পর আবার ভার্মি কম্পোস্ট দিই। পোকামাকড় দূর করার জন্য নিমখোল এবং ফুরাডান দিয়ে থাকি। এই তো এতটুকু যত্নেই মাশাআল্লাহ আমার গাছগুলো খুব ভালো থাকে। আপনারাও ঠিক এইভাবে যত্ন নেবেন, দেখবেন অনেক ভালো থাকবে।